যদিও কাস্টমারের ঠিকানা মিরপুর, যাওয়া আসাতে অনেক খরচ হবে। এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে যদি ডেলিভারি না করতে পারি। আসসালামু আলাইকুম। 1000 দিনের চ্যালেঞ্জের 45তম দিনে আপনাকে স্বাগতম। আমি একটা কাজ খুব ভালো করতে পারি আল্লাহর রহমতে, সেটা হলো আমাদের প্রোডাক্ট ডেলিভারি করতে পারি। যতগুলো পার্সেল ডেলিভারি করতে গেছি কখনো পার্সেল নিয়ে ফেরত আসতে হয় নাই। অনেক সময় কাস্টমারের সাথে কথা বলে গেছি, আবার অনেক কাস্টমার আছে ফোন রিসিভ করে না, পার্সেল নিয়ে গেলে দারোয়ানের মাধ্যমে বাসায় পৌঁছে দেই, টাকা দিয়ে দেয়। আজকেও এমন একটা অর্ডার আসছে, যিনি ফোন রিসিভ করতেছে না, তার কুরিয়ার রেকর্ড খুবই ভালো, আমাদের প্রোডাক্ট বেশ ভালো পরিমাণ অর্ডার করেছে, তিনি ফোন না ধরায় কুরিয়ারে দেই নাই। তাই ভাবলাম আমি নিজেই যাব, দেখি ডেলিভারি করতে পারি কিনা। যদিও কাস্টমারের ঠিকানা মিরপুর, যাওয়া আসাতে অনেক খরচ হবে, তাই টিম মেম্বাররা বলছিল যাওয়ার দরকার নাই। এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে যদি ডেলিভারি না করতে পারি তখন কেমন লাগবে। তবে আমার বিশ্বাস ছিল ডেলিভারি করতে পারবো ইনশাআল্লাহ। তাই বাসা থেকে বের হয়ে চলে আসি মতিঝিল মেট্রো রেল স্টেশনে, তারপর মেট্রোতে চড়ে চলে যাই পল্লবীতে। কাস্টমারের ঠিকানা ছিল মিরপুর 12। বাসা খুঁজে পাচ্ছিলাম না, প্রথমে ভুল ঠিকানায় চলে গেছিলাম, তারপর আবার রিক্সা নিয়ে সঠিক এরিয়ায় যাই, এরপর বাসাটা খুঁজে বের করি। এরপর সমস্যা যেটা হয়, বাসায় দারোয়ান ছিল না। এখন কি করি? কিছুক্ষণ অপেক্ষা করলাম, কাস্টমারকে কয়েকবার কল করলাম, তারপর তিনি রিসিভ করলেন। বললাম আমি আপনার বাসার নিচে আছি, তারপর তিনি টাকা দিয়ে একটা ছেলেকে পাঠিয়ে দিল, আমি প্রোডাক্ট ডেলিভারি করলাম। টাকাটা হাতে নিয়ে অনেক আনন্দ লাগছিল। আলহামদুলিল্লাহ, পার্সেলটা যদি আবার বাসায় নিয়ে যাওয়া লাগতো, ডেলিভারি যদি না করতে পারতাম, অনেক কষ্ট লাগতো। আল্লাহর রহমতে শেষমেশ ডেলিভারি করতে পারছি, আলহামদুলিল্লাহ। এরপর আমরা হালকা কিছু নাস্তা করে বাসে করে বাসার দিকে চলে আসি। পুরো দিনটাই চলে গেছে একটা পার্সেল ডেলিভারি করার পিছনে, তবে আনন্দ লাগছে, শেষমেশ ডেলিভারিটা করতে পারছি। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।